জামাত শিবিরের রাজনীতি অবাক করার সম্ভাবনা, কিন্তু এর মধ্যেই জামাত শিবির জামাতের শীর্ষ নেতারা যা করছে সেই সম্ভাবনাকে খেয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। খুবই দুঃখজনক। আমরা কথা বলছি 24 নভেম্বর 24। দর্শক, জামাত ইসলামের রাজনীতির অপার সম্ভাবনা বাংলাদেশে। পথে ঘাটে বাংলাদেশে আনাচে কানাচে যখন আমরা ঘুরি, সফর করি, তখন আমরা দেখতে পাই যে কিভাবে মানুষ জামাতকে সমর্থন করছে। কট্টর বিএনপি, এমনকি সফট আওয়ামী লীগের বিএনপি আওয়ামী লীগের প্রতি অতিষ্ঠ হয়ে বিএনপির চাঁদাবাজি সন্ত্রাস দেখে বলছে যে না, এবার জামাত ক্ষমতায় আসুক। আমি এরকম নিজে দেখেছি যে আজীবন আওয়ামী লীগের সমর্থন করতো, কিন্তু এখন দেখছে যে আওয়ামী লীগ আর ফিরে আসবে না। কিন্তু আওয়ামী লীগ করতো না, সমর্থন করতো। আওয়ামী লীগের পক্ষে আমার সাথে তর্কও করেছে, কিন্তু এখন বলছে না, জামাত ক্ষমতা আসুক। জামাতকে পছন্দ করি না, সে পছন্দ করে না, কিন্তু অ্যাটলিস্ট চাঁদাবাজি সন্ত্রাসী করবে না এটা বিশ্বাস করে। এই কারণে বলেও যে পছন্দ করি বা না করি, ক্ষমতায় জামাত আসুক। এবং এরকম বলছে যে ভোট জামাতকে দিব। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ মানুষ সবাই অতিষ্ঠ, দোকানদার। কারণ আওয়ামী লীগকেও দেখেছে, বিএনপিও দেখেছে, একই দুই দলকে চাঁদা দিতে হয়, দুই দলে নির্যাতন করে। কিন্তু জামাত যে অ্যাটলিস্ট এই সন্ত্রাসী করে না, এটা সবাই জানে। জামাতের প্রতি গণজোয়ার। কিন্তু এটা তো জামাতকে কাজে লাগাতে হবে, জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। কিন্তু আমির জামাত বা জামাতের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে এই সম্ভাবনাটাকে শেষ করে দেন। যেমন আওয়ামী লীগের প্রতি সফট কর্নার দেখিয়ে দেখেন, এই মুহূর্তে বিএনপি অলরেডি আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল ট্যাগ খেয়ে যথেষ্ট কোণঠাসা। ডক্টর ইউনূস বিএনপিকে খেয়ে দিয়েছেন। আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি, বিএনপির উপর দায় চাপিয়ে ডক্টর ইউনূস বিএনপিকে ভালোভাবে খেয়ে দিয়েছেন। এটা জামাতের জন্য একটা মহা সুযোগ ছিল, কিন্তু না, জামাত সেই সুযোগ কাজে লাগায়নি। জামাত আওয়ামী লীগ বিএনপির মতোই আওয়ামী লীগের প্রতি সফট কর্নার দেখাচ্ছে যে না, আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না। এমনকি ভারতকে খুশি করার মতো কথাবার্তা বলছে। ভারত প্রশ্নে এখন জামাতের জন্য করণীয় এটাই ছিল যে আওয়ামী লীগ এবং ভারতকে একচাটিয়ে বিরোধিতা করে, ডিনাই করে রাজনীতি করবে। আর কিভাবে ক্ষমতায় আসার পর ভারতের সাথে সম্পর্ক রাখা যায়, এই থিওরি আছে। মালদ্বীপের মইজুকে দেখেন, নির্বাচন রাজনীতিতে ভারত বিরোধী ছিল, ভারত বিরোধিতাই ছিল তার নির্বাচনের জয়ের অন্যতম কারণ। চীনপন্থী। নির্বাচনে ক্ষমতা আসার পর মোদী তাকে হুজুর হুজুর শুরু করেছে। জামাতের ক্ষেত্রে এটাই হতো, কিন্তু জামাত ভারতের প্রতি সহনশীল কথা বলে, আওয়ামী লীগের প্রতি সহনশীল কথা বলে জামাতের যে অপার সম্ভাবনা তৈরি হয়েছিল এটা নষ্ট করছে। এবং জামাতের প্রতি যে মানুষের গণজোয়ার তৈরি হয়েছিল, এই সমর্থনটা এখন শিক্ষার্থীদের যে সম্ভাব্য রাজনৈতিক দল, নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র, তারা যে দল করবে সেদিকে যাচ্ছে। আনন্দবাজারকে ডাক্তার শফিকুর রহমান, কোন রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেওয়ার ইচ্ছা জামাতের নেই। এখন এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে জামাত নয়। এই কথাটা কেন জামাত বলছে? কোনো কারণ থাকতে পারে না। জামাত জানে কথা বললে তাদের কর্মীরাই তাকে গালি দিবে। ডাক্তার শফিকুর রহমানের ব্যাপক সমালোচনা করছে তার রোকনরাও, যারা পদ পদবীর তোয়াক্কা না করে। আর সমালোচক যারা আছে তারা তো ধুয়ে দিচ্ছে। তারপর কেন বারবার এই কথা বলছে যে কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই, নিষিদ্ধ করার পক্ষে নয়? ভারতের আনুকূল্য পাওয়ার জন্য। জামাত মনে করছে তারা ক্ষমতায় আসবে, এখন ভারত না চাইলে ক্ষমতায় থাকতে পারবে না, এই ভয়ে ভারতকে একটু খুশি করার চেষ্টা করছে। এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এটা বেশ কয়েকদিন আগে আমরা বিশ্লেষণ করছি 24 নভেম্বর 24। আমি অগ্নির সাক্ষাৎকারে জামাতের আমিরের কাছে জানতে চাওয়া হয়, একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের উপর বিএনপিকে, আওয়ামী লীগ এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকে সরিয়ে দিতে চাইছে। দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে, কতটা ঠিক? এর জবাবে আমির বলেন, এই তত্ত্বের কোনো ভিত্তি নেই, কোনো রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে নেওয়ার ইচ্ছা আমাদের নেই। না, এই উত্তরে আমি সন্তুষ্ট নয়। জামাতের প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছিল, এই গণজোয়ারটা একটু ভাটা পড়বে। জামাতের আমির যদি এইভাবে বলতো, তাহলে জামাত এখন জনগণের মাথার তাজ হয়ে থাকতো। কিভাবে? যে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ চায় না, অতএব বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে সরিয়ে দেয় বা দিয়েছে, সেখানে তো আমাদের কিছু করার নেই। এভাবে উত্তরটা দিলে কি বেশি খারাপ হতো? কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দিতে চাই না, না, জামাত এখানে জড়িত না। এখানে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছে অলরেডি, তারা চায় না, তারা নিষিদ্ধের দাবি করছে। জনগণের দাবি, এই বিষয়ে প্রত্যেকদিন মিছিল মিটিং হচ্ছে, সেমিনার হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এটা জনগণ করছে, জামাত করছে না। এই কথাটা বললে কি হতো?
কিন্তু কোনো রাজনৈতিক দল সরিয়ে দেওয়ার পক্ষে না। এরপর হ্যাঁ, বিএনপি এটা স্পষ্ট বলতে পারতো, এভাবে বলতে পারতো যে না, বিএনপিকে সরিয়ে কেন দিবে, অবশ্যই না। বিএনপি আমাদের বন্ধুপ্রতিম সংগঠন, তাদের সাথে আমাদের জোট ছিল, প্রয়োজনে আবার ঐক্য হবে, আমরা তো বিএনপিকে নিয়েই সামনের দিকে এগোতে চাই। তবে হ্যাঁ, যারা বিএনপির নামে চাঁদাবাজি সন্ত্রাসী করে, আওয়ামী লীগকে প্রশ্রয় দেয়, তারা জনগণ থেকে এমনিতেই বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা আইনের আওতায় আনবে, তারা রাজনীতি করার সুযোগ পাবে না। এভাবে বলতে পারলে অনেকে বলবেন যে ভাই রাজনীতি এত সরল। হ্যাঁ, জনরাজনীতি এভাবেই। আর যা আমিরে জামাত যে থিওরি, এই থিওরিতে ভোটের রাজনীতিতে জামাত জিততে পারবে না। এটা হচ্ছে ফরেন পলিসি টেবিলে আলোচনা করতে গেলে তখন বলা যেত। যেমন প্রণয় ভার্মার সাথে যদি আমিরে জামাতের একটা বৈঠক হতো, সেখানে বলতে পারতো না না, বিএনপি আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধের পক্ষে আমরা নই, বা এটা সরিয়ে, সেখানে বললে আমরা মেনে নিতাম। কিন্তু আপনি যে বক্তব্যটা জনগণ শুনবে, সেখানে আপনি এই কথা কেন বলেন? পাবলিক অডিয়েন্সের দিকে জামাতের সমর্থকরা কি এটাকে ভালোভাবে নিয়েছে? নেয়নি। জামাত ইসলামী ভারত বিরোধিতার সর্বজন পরিচিত, কি বলবেন? সম্পূর্ণ অস্বীকার করছি। বক্তব্য ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণীতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে, যাতে জামাতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। তাই ভারত এরকম ছাড়া এরকমই সারা দিক পারস্পরিক বিশ্বাস ও সহাবস্থানের ভিত্তিতে। এই বক্তব্য শুনে যে কেউ বলবে যে ভারতকে খুশি করার চেষ্টা করছে, কিন্তু এখন জনগণের সমর্থনে যে রাজনীতি, পাবলিক পালস, সেই অনুযায়ী কি বলা উচিত ছিল যে আমরা ভারত বিরোধী নই, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার। ভারত বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে, শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়েছে, গণহত্যায় মদত দিয়েছে, নানান কিছু বলতে পারতো যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত অতীতও সোচ্চার ছিল, এখনো সোচ্চার। কথা বললে জামাতের ভোট বাড়তো। এখন যে কথা বলেছে, জামাত থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবে। দেখেন, আমিরে জামাতকে এই বিষয়টা বুঝতে হবে। জামাতের ভোটার, তাদের রোকন বা তাদের পরিবারের লোকজন ছাড়া জামাতের ভোটার কারা? ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা, তারা। এই জন্য দেখেন, জামাত এমপি বা জনপ্রতিনিধি হয় কোন জায়গা থেকে? ভারতের বর্ডার এলাকা থেকে। সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর বর্ডার এলাকা, সিলেটের বর্ডার এলাকা জামাতের গণভিত্তি। এছাড়া ঢাকা বর্ডার যেসব জায়গা নাই, বরিশাল, এইসব জায়গায় কিন্তু জামাতের তেমন ভিত্তি নেই। এর মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকাটা জামাতের জনপ্রিয়তার অন্যতম মূল ভিত্তি। তো সেই ভিত্তিটাকেই ডাক্তার শফিকুর রহমান কাজে লাগাতে পারছেন না। এভাবে তো বলার কোনো দরকার নেই। জামাতের রাজনীতি হওয়া উচিত ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া রাজনীতি। স্পষ্ট ভারত বিরোধিতা, ভারতকে থ্রেট দিতে হবে, ভারতকে ঘাড় ধরে সোজা করতে হবে। তাহলে তো ভোটেই পাবে না। ক্ষমতা যে টিকে থাকার প্রশ্নটা আসবে কি হবে? ভোটেই তো পাবে না। এই সুযোগ জামাতের ছিল, কিন্তু এখন এই সুযোগটা নেবে কারা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তারা। অতএব জামাতের আমি এই মন্তব্যে, এই ব্যাখ্যা আমি খুশি না। হ্যাঁ, তার নৈতিকভাবে তার কথা ঠিক, কিন্তু রাজনীতিতে আর বাস্তব কথা, জামাত তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। গোলাম আজম থেকে শুরু করে জামাতের চরিত্রই তো এটা, এবং জনগণ জামাতের এই দিকটা প্রশংসা করে জামাতকে গ্রহণ করেছে। সে ৭১ সালের স্বাধীনতা বিরোধিতা ভুল থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরোধিতার জায়গাটাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করছে ২৪-এ এসে। এটা তো কাজে লাগাতে হবে। আবার ক্ষমা চাওয়ার কথাও বলছেন ডাক্তার শফিকুর রহমান। না, এইভাবে জামাত যে সম্ভাবনা তৈরি করেছিল সেটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু জামাত ইসলামীকে দেখা হয় কট্টর ইসলামী সংস্থা হিসাবে। অন্যান্য ইসলামী রাষ্ট্রে যে যেমন ব্রাদারহুড রয়েছে, তার অংশ হিসাবে নিজেকে সংগঠন কিভাবে দেখেন। আবারও আপনি ধরে নিচ্ছেন যে জামাত ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন। এটি একেবারেই অসত্য। জামাত ইসলামী একটি আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তিতে ইসলামিক আদর্শ। আরও একটি কথা মনে করিয়ে দিই, আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল। হ্যাঁ, এই কথাটা ঠিক আছে, চমৎকার উত্তর। বিশ্বের অন্য কোথাও রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই। প্রতিনিধিত্ব নেই সেটা তো সবাই জানে, কিন্তু ব্রাদারহুডের সাথে মিল আছে বা সেম আদর্শের, এটাও তো ঠিক। এটাকে অস্বীকার করা যাবে? কিন্তু এইটা অস্বীকার করাটাও কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়। বিশ্ব ইসলামী আন্দোলন বা ইসলামের যে বৃহত্তর একামতে দিন, সেই বিষয়টাকে কিন্তু এখানে ছোট করা যায়। এখানে এই পত্রিকার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে বিশ্ব ইসলামী আন্দোলন বোঝানো টার্গেট নয়, এটাও ঠিক আছে। কিন্তু বিএনপির একটা অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে আতঙ্কিত, কি বলবেন? দেখেন, বিএনপির একটা অংশ আতঙ্কিত জামাতকে নিয়ে, এটা ভুলভাল কথা। কট্টরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাইছেন তা স্পষ্ট। আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই, জামাত একটি আধুনিক, উদারপন্থী এবং গণতান্ত্রিক দল, যার আদর্শ ইসলামের। আমরা সর্বদাই যুক্তিগ্রাহ্য, বাস্তবসম্মত এবং মধ্যম পন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি। বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, তারা আমাদের আধুনিক মনোভাব সম্পর্কে সচেতন। এই উত্তরটা আমার কাছে খুব ভালো লেগেছে। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে সরব, কি ভরসা দেবেন?
জামাত ইসলামীর সঙ্গে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে। প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয়। জামাত সংখ্যালঘু বা সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাসী নয়। আমরা মনে করি ধর্মের ভিত্তিতে বিশ্ব দেশবাসীর বিভাজন অপরাধ। হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাতের নেই, বরং বিভিন্ন সময়ে জামাত ইসলামী বিভিন্ন বিষয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে। শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আপনারা সরকারে এলে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে? এটার একটা উত্তর, হ্যাঁ, এই উত্তরটাও ঠিক আছে যে আমার মনে হয় যে পুরনো আওয়ামী লীগ জমানার সঙ্গে ভারতের নিশ্চয়ই ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল। আমরা সবাই জানি ওই সম্পর্কে কার কি স্বার্থ ছিল। তবে নিজেদের কথা বলতে পারি, আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে, তবে তাও হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে। পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবোচিত সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষে সুবিধাজনক। প্রতিবেশীর সাথে সরকার এলে সেটাই করতে চাইব। দেখেন, এইখানে কথা স্পষ্ট যে জামাত ইসলামী এখন ভারতকে একটু তেল দিয়ে কথা বলছে। কথাগুলো সঠিক একাডেমিক্যালি শুদ্ধ হলেও রাজনীতিতে এখন এই কথাগুলো হাল মাকাম অনুযায়ী শুদ্ধ না। এখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার অবস্থা দেখানোর মধ্যেই কল্যাণ। জামাতের শ্রেষ্ঠত্বের জায়গাটাই হচ্ছে এটা। সেই জায়গাটাই যদি এভাবে খেয়ে দেন ডাক্তার শফিকুর রহমান, এটা জামাতের জন্য অশনি সংকেত। একটা আতঙ্ক প্রশ্ন করা হচ্ছে, একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের উপর। যাও, এটা জবাব দিয়েছে, এটা একেবারে উদ্ভট কথা। এই জন্য আমরা বলবো যে জামাতকে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি চালিয়ে যেতে হবে। জামাত ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে শান্ত করার টাইপের কথাবার্তা বলছে। আগে তো ক্ষমতায় আসতে হবে, তারপর না টিকে থাকা। ক্ষমতায় আসলে টিকে থাকার মেকানিজমের অভাব নেই।